হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2024 সালের পোস্ট অ্যাপোকালিপটিক ফিল্ম ইয়ার 10। তাহলে চলো মুভি শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় কোনো এক ঘটনার কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে আসে। প্রায় সকল মানুষই মারা গিয়েছে, পৃথিবীর উন্নত সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে। এই মুভি শুরু হয় সেই ঘটনার 10 বছর পর থেকে। বাবা আর ছেলে জঙ্গলে শিকার করছে। তারা একটি শিকার লক্ষ্য করে তীর ছোড়ে। শিকার আহত হয়। তারা রক্ত ফলো করে এবং সেদিকে এগিয়ে যায়, কিন্তু তারা ব্যর্থ হয়। শিকারটি তারা পায় না। তারা ব্যর্থ হয়ে বাড়ির দিকে ফিরে আসে। রাস্তা পথে তারা একটি গাড়ি দেখতে পায়। আজকের মুভির নায়ক গাড়ির ভিতরে একটি বিস্কুটের প্যাকেট পায়, কিন্তু তার বাবাকে সে না জানিয়ে প্যাকেটটি খুলে বিস্কুট খাওয়া শুরু করে। যেহেতু তারা এমন একটি সময়ে চলছে, নিজেকে আগে সেভ করতে হবে, তারপরে অন্যজন। তার বাবা বাইরে কিছু জঙ্গলি পশুর আওয়াজ পায়, তাই সে তাড়াতাড়ি গাড়ির মধ্যে উঠে যায়। পশুরা চলে যাওয়ার পরে তারা তাদের বাড়ির দিকে চলে আসে। আর এই বাড়িটিও বাড়ি বলা চলে না, জরাজীর্ণ খড়কুটো দিয়ে কুড়ে ঘর টাইপ একটা ঘর। সেখানে এরা তিনজন থাকে, বাপ, ছেলে এবং ছেলের বউ। ছেলের বউ অসুস্থ, কোনো কারণে কোনো কিছু দিয়ে সে আঘাতপ্রাপ্ত হয় আর সেখানে ইনফেকশন হয়। ছেলের বউয়ের সুস্থতার জন্য তারা কিছু ওষুধ খাওয়ায়। পরের দিন সকালে আজকের মুভির নায়ক, যার নাম জন, সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। তখন সে লক্ষ্য করে কিছু লোকজন তাদের কুড়োঘরের দিকে এগিয়ে আসছে। জন তখন দ্রুত তার ঘরের মধ্যে চলে যায়। তার বাবাও তাদের শব্দে জেগে যায়। তারা লক্ষ্য করে সেই লোকজনরা তাদের ঘরে লক্ষ্য করছে। তারা যত দ্রুত সম্ভব সেখান থেকে যা জিনিসপত্র প্যাক করা যায় ব্যাগে করে তা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে পিছনের দরজা দিয়ে। কিন্তু জনের ওয়াইফ অসুস্থ থাকায় তারা বেশি দূর পালাতে পারবে না ভেবে জনের বাবা তাদের দুইজনকে সেফটি ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেয়। আর জনের বাবা তাদের সাথে লড়াই করতে যায়, কিন্তু তারা লোকজন বেশি থাকাতে জনের বাবা তাদের সাথে পেরে ওঠে না। তারা জনের বাবাকে নির্মমভাবে খুন করে। জন আর জনের বউ এই ট্যাঙ্কির মধ্যে থেকে এই নির্মম ঘটনাগুলো দেখছিল। সেই দস্যুরা যাওয়ার সময় জনদের ঘরের ভিতর যা প্রয়োজনীয় যা কিছু পেয়েছে, ইভেন জনরা পালানোর সময় যে ব্যাগ প্যাক করেছিল সে ব্যাগের মধ্যে জনের ওয়াইফের ওষুধপত্র ছিল। তারা সেই ওষুধগুলো পর্যন্ত নিয়ে চলে যায়। জনের বাবাকে তারা এমনভাবে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল যেন শিকার করা পশুকে যেভাবে ঝুলিয়ে নিয়ে যায় ঠিক সেভাবেই নিয়ে যাচ্ছিল, কারণ তারা খাবারের জন্য জনের বাবার মাংস ব্যবহার করবে। তোমাদের বোঝার জন্য বলে রাখি, এখানে দুই ভাগে বিভক্ত হয়েছে। যারা জীবিত থাকার জন্য জ্যান্ত মানুষ মৃত হওয়ার অপেক্ষা করছে তাদের ভক্ষণ করবে বলে, আর আরেক পক্ষ জীবিত থাকার জন্য সার্ভাইভ করছে। জন আর জনের ওয়াইফ ট্যাঙ্কি থেকে বের হয়ে আসে। তারা তাদের ঘরে যায় এবং গিয়ে দেখে সেখানে তাদের প্রয়োজনীয় কিছুই ছিল না। জন চিন্তায় পড়ে যায়, ওষুধ ছাড়া তার ওয়াইফ বাঁচবে না। তাই তার ওয়াইফকে বাঁচানোর জন্য সে সিদ্ধান্ত নেয় সেই দস্যুদের সাথে সে লড়াই করবে এবং তার ওয়াইফের ওষুধ ফিরিয়ে নিয়ে আসবে। আর এদিকে ওষুধ না পাওয়ার কারণে জনের ওয়াইফের ক্ষতস্থানে অনেক ব্যথা হয় এবং ব্যথার যন্ত্রণায় সে সেন্সলেস হয়ে যায়। জন তার ওয়াইফের জন্য প্রয়োজনীয় খাবার পানি রেখে সেই দস্যুদের কাছ থেকে ওষুধ নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ওয়েদারে অনেক শীত থাকার কারণে জনকে ঠান্ডা লাগছিল। জনের শরীরে কাপড় ছিল না, দস্যুরা কাপড়ও নিয়ে গিয়েছিল। জন শুধু একটি টি শার্ট, একটি হাফ প্যান্ট পরেছিল। সে অবস্থায় সে রওনা দেয়। কিছু দূর যেতে সে অসুস্থ হয়ে পড়ে, মনোবল হারিয়ে ফেলে, কারণ সে না খাওয়া ছিল এবং তার শরীরে শীতের কাপড়ও ছিল না। সে এক পর্যায়ে শুয়ে পড়ে, কিন্তু কিছু দূর দেখে একটা ছোট বাচ্চা তার সামনে এসে দাঁড়িয়েছে। ওই বাচ্চাকে দেখে জনের মনে সাহস জোগায়, আর বাচ্চা জনকে দেখে ভয় পেয়ে যায়, দৌড়ে পালিয়ে যেতে থাকে। জন উঠে দাঁড়ায় এবং বাচ্চার পিছনে পিছনে যাওয়া শুরু করে। যেতে যেতে এক পর্যায়ে বাচ্চা তার বাড়িতে ঢুকে যায়। জনও তার পিছনে পিছনে তার বাড়িতে ঢুকে যায়। জন বাড়িতে ঢুকতেই বাচ্চা গেট লাগিয়ে দেয়, আর সেখানে থাকা অসুস্থ লোকের কোলে ভয়ে গিয়ে শুয়ে পড়ে। সেই বৃদ্ধ লোকও ভয় পেয়ে যায়। তারা ভাবছিল যে জন তাদেরকে কোনো ক্ষতি করবে, কিন্তু জনের উদ্দেশ্য তা ছিল না। জনের উদ্দেশ্য ছিল শীতের কাপড় নেওয়া, যাতে তার আগামীর পথ চলতে সুবিধা হয়। জন দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে যায়। সে সেখান থেকে বৃদ্ধের শীতের কাপড় গায়ে থেকে খুলে নিয়ে সে আবার তার গন্তব্যের দিকে রওনা হয়। জন কিছু দূর যেতেই সেখানে একটি জ্বলন্ত কঙ্কাল পড়ে থাকতে দেখে সে। তার বুঝতে বাকি থাকে না এই কঙ্কাল তার বাবার। দস্যুরা তার বাবার মাংস রান্না করে খেয়ে এখানে কঙ্কাল রেখে গেছে। জন তার বাবার কঙ্কাল মাটিতে পুঁতে দেয়। জন তার দুঃখ সামলে নিয়ে রাগে ক্ষোভে আবার ওই দস্যুদের দিকে এগিয়ে যায়। জন হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেলে একটি টেন্ট দেখতে পায়। সে প্রথমে মনে করেছিল এর ভিতরে কেউ আছে, কিন্তু সে যখন শিওর হলো এর ভিতরে কেউ নেই, তখন সে ওই টেন্টের ভিতরে যায়।
গিয়ে সেখান থেকে পানি পান করে এবং তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নেয়, যেমন চাকু, ম্যাচ আর একটি বাঁশি। মানে ওখানে সে যা পেয়েছে তার সাথে নিয়ে নিয়েছে দরকারি জিনিস হিসাবে। সে আবার তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে পথ হারিয়ে ফেলে। সে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছিল। তখন জন বুদ্ধি করে একটি উঁচু গাছের উপর উঠে যায়। তার বুদ্ধি কাজে দেয়। সে দেখতে পায় এক জায়গা থেকে ধোঁয়া উঠছে। সে শিওর হয়ে যায় সেখানে ওই দস্যুরা আছে। গাছ থেকে নামার সময় সে উঁচু থেকে পড়ে যায়। পা পিছলে পড়ে যাওয়ার কারণে জন অনেক ব্যথা পায়। সে ভালোভাবে চলতেও পারছিল না। আর উঁচু থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে জঙ্গলি কুকুররা জনের দিকে এগিয়ে আসতে থাকে। জন তাদের শব্দ শুনতে পাচ্ছিল। সে নেংড়াতে নেংড়াতে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। জঙ্গলি কুকুররা আগুন দেখে ভয় পায়। জন জঙ্গলি কুকুরদের সাথে কিছুটা ফাইট করে এবং আগুনের ভয়ে এক পর্যায়ে জঙ্গলি কুকুররা পালিয়ে যায়। জন সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে সে আবার রওনা করে। হাঁটতে হাঁটতে নদীর পানিতে দেখে পানির সাথে রক্ত বয়ে যাচ্ছে। সে ওই রক্তকে ফলো করে কোথা থেকে আসছে সেই রক্ত। সে একটু এগিয়ে যেতেই দেখে একজন মহিলা রক্তমাখা চাকু নদীর পানিতে ধুচ্ছে। জন লুকিয়ে থেকে ওই মহিলাকে ফলো করে। ওই মহিলা নদীর পানিতে চাকু ধুয়ে তার আবাসস্থলে আসে। জনের বুঝতে বাকি থাকে না যে এই মহিলা ওই দুইশোদেরই একজন। দুঃসরা তার আবাসস্থলে নাই, শুধু এই মহিলাই আছে। তখন জন একটি পাথর হাতে নিয়ে তাদের আবাসস্থলের দিকে এগিয়ে যায়। যেতেই তার চোখে পড়ে একটি তার চারিদিক দিয়ে লাগানো আছে। সেই তারে কেউ পা দিলেই পাশে থাকা ঘন্টা বেজে উঠবে আর তারা বুঝে যাবে যে কেউ এখানে এসেছে। জন খুব সাবধানে সেই তারটি পার করে সে আবাসস্থলে পৌঁছে যায় এবং সে তার ব্যাগ দেখতে পায়। কিন্তু দুঃখের বিষয় তার ব্যাগের মধ্যে কিছুই ছিল না। সে তার ব্যাগের জিনিসপত্র মানে তার ওয়াইফের ওষুধ খুঁজতে থাকে। এর মধ্যেই সেই মহিলা জনকে দেখতে পায় আর সে একটি কুড়াল নিয়ে জনের পিছন থেকে আক্রমণ করে দেয়। জন কোনো মতো তাকে সেভ করে। যদিও সে দুর্বল ছিল, কিন্তু এই মহিলার সাথে লড়াই করে সে জিতে যায়। এক পর্যায়ে লড়াইয়ের মাঝখানেই হাতের কাছে পাথর পেয়ে জন তার মাথায় মেরে তাকে মেরে ফেলে দেয়। জন ভ্যানের ভিতর ঢুকে সে ওষুধগুলো খুঁজতে থাকে। এর ভিতরেই লক্ষ্য করে দস্যুরা ফিরে আসছে। জন সেখান থেকে আস্তে করে বের হয়ে সেই মহিলার লাশ নিয়ে সেখান থেকে সরে যায় আর পাশে একটি গাছের গোড়াতে তারা লুকিয়ে পড়ে। মহিলার লাশও সে লুকিয়ে ফেলে। জন দেখে দস্যুরা সেই ছোট বাচ্চাকে নিয়ে এসেছে যেখান থেকে সে গরম কাপড় পেয়েছিল এবং দস্যুরা এও বুঝতে পারে যে এখানে কেউ এসেছিল আর তাদের একজন সাথী মিসিং। তারা ওই মহিলাকে খুঁজতে শুরু করে। জন তখন ওই মহিলাকে পাতা দিয়ে ঢেকে দেয় আর আস্তে আস্তে গিয়ে ওই ছোট বাচ্চার হাত পা বাঁধা খুলে দেয়। সে বাচ্চা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় আর সেই শব্দ শুনে ভিতর থেকে একজন বাইরে চলে আসে আর জন তখন ওদের ওই ভ্যানের নিচেই লুকিয়ে পড়ে। তারা খুঁজতে খুঁজতে ওই মহিলার লাশ পেয়ে যায়। এতে তারা খুব বিচলিত হয় আর তাদের গ্রুপ লিডার এই মহিলার খুব ঘনিষ্ঠ জন ছিল। বুঝতেই পারছো কোন বিষয়ে ঘনিষ্ঠ। রাতে তারা ওই মহিলাকে জ্বালিয়ে দেয় আর জন লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল। জন একটি বাক্স দেখতে পায়, সেখানে তালা মারা ছিল। সে বুঝে যায় যে ওষুধপত্র সব এই বাক্সের মধ্যেই থাকতে পারে। দস্যুরা সবাই যখন রাতে ঘুমিয়ে যায়, জন দেখতে পায় গ্রুপের লিডারের গলায় একটি চাবি রয়েছে। সে বুঝতে পারে ওই বাক্সর তালার চাবি এটি। সে কোনো মতন সে চাবিটি তার গলা থেকে খুলে নেয়। চাবি দিয়ে বাক্সটি খুলে সে আসলেই ওষুধগুলো পেয়ে যায়। সে খুশি হয়ে যায়। এরপরে সে একটি ব্যাগের মধ্যে জিনিসপত্র সহ ওষুধগুলো নিয়ে রওনা দিবে। তার আগে সে ভ্যানের দরজায় সে তালা মেরে দেয় এবং সে তাড়াতাড়ি পালিয়ে যেতে থাকে। সে এতটাই এক্সাইটেড ছিল যে সে ঢোকার সময় যে তার দেখেছিল সে তারের কথা ওর মাথায় ছিল না। তার পা তারে লেগে অ্যালার্ম বেজে ওঠে আর এদিক থেকে দস্যুরা জেগে যায়। দস্যুরা ভ্যানের দরজা ভেঙে বেরিয়ে আসে আর জনের পিছু নেয়। এদিকে দেখা যায় জনের ওয়াইফ যে কুড়ে ঘরে ছিল তার আশপাশে জঙ্গলি পশু ঘোরাঘুরি করছিল। দস্যুরা জনের পিছু নিতে নিতে একসময় তীর ছোড়ে। জন কোনো মতো সেখান থেকে পালিয়ে আসে। পালিয়ে আসতে আসতে সেই বাড়িতে চলে আসে যেখান থেকে বৃদ্ধ লোকের কাছ থেকে সে শীতের কাপড় নিয়েছিল। কিন্তু সে দেখতে পায় সেখানে বৃদ্ধ লোক নেই। জঙ্গলি পশুদের পায়ের ছাপ রয়েছে। তার বুঝতে আর বাকি থাকে না যে জঙ্গলি পশুরা সে বৃদ্ধ লোককে মেরে ফেলেছে। সে মন খারাপ করে সেখান থেকে বের হয়ে আসে আর তখনই দস্যুরা পিছন থেকে জনের মাথায় লাঠিতে বাড়ি দেয় আর জন সেখানেই সেন্সলেস হয়ে যায়। আর এদিকে কুড়ে ঘরে থাকা জনের ওয়াইফের উপর জঙ্গলি পশুরা আক্রমণ করার চেষ্টা করছে। দস্যুরা জনের হাত পা বেঁধে ফেলে। জনের বাবার মতন জনের মাংস তারা পুড়ে খেতে চেয়েছিল। এর ভিতরে জন সেই হুইসেল যেটা ওই ট্রেন থেকে পেয়েছিল সে জন হুইসেল বাজানো শুরু করে। গ্রুপ লিডার জনকে খুব মারধর করে আর এই হুইসেল শুনে জঙ্গলি পশুরা এদিকে এগিয়ে আসতে থাকে। দস্যুরা সেই পশুদের শব্দ শুনে বুঝতে পারে তাদের বিপদ সন্নিকটে, তাই তারা পালিয়ে যেতে থাকে। জন তার কাছে থাকা ওই ছোট চাকু দিয়ে তার হাতের রশি এবং পায়ের রশি কেটে ফেলে ও একদিকে লুকিয়ে যায়। জঙ্গলি পশুরা ওই দস্যুদের পিছু নেয়। জন যদি হুইসেল না বাজাতো এমনও হতে পারত জনের বউকে এই পশুরা খেয়ে ফেলছে, কারণ জনের বউয়ের উপর এই পশুরা আক্রমণ করে দিয়েছিল। কথা আছে রাখে আল্লাহ মারে কে।
দস্যুদের লিডার নিজে বাঁচার জন্য তার গ্রুপের একজনকে আহত করে ফেলে দেয়, যাতে পশুরা ওই লোককে আক্রমণ করে আর সে সেভ হয়ে যায়। সে আসলে লিডার না, সে খুবই খারাপ একজন মানুষ। জন তার কাপড় চোপড় পরে একটি গাছের পাশে লুকিয়ে পড়ে, আর সেখানেই দস্যুদের একজন জনকে দেখতে পায়। সে হাতে চাকু নিয়ে জনের দিকে এগিয়ে আসতে থাকে, আর জনের কাছে আসতে দেখে জন সেখানে নেই, শুধু কাপড় পরে আছে। জন গাছের উপর থেকে তার উপর লাফিয়ে পড়ে, আর সেখানে একটি ফাইট সিন হয়। এক পর্যায়ে জন সেই দস্যুদের ওই লোককে মেরে ফেলে, সামনে দস্যুদের আরেকজনকেও মেরে ফেলে, আর ওই দস্যুর কাছ থেকে তীর ধনুক নিয়ে নেয়। এবার জন চলে আসে গ্রুপ লিডারের পিছনে। সে তীর দিয়ে গ্রুপ লিডারকে আক্রমণ করে। গ্রুপ লিডারের পায়ে তীর লাগে এবং সে সেখানে পড়ে যায়। পরবর্তী তীর মারতেই যাবে জন, তীরটি ভেঙে যায়। গ্রুপ লিডার আর জন মুখোমুখি এসে দাঁড়িয়ে যায়, আর তখনই লক্ষ্য করে সেই জঙ্গলি পশুরা সেখানে চলে আসে। জঙ্গলি পশুদের দেখে জন সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু গ্রুপ লিডার পালাতে পারে না, কারণ তার পায়ে তীর লেগেছিল, সে আহত। পশুরা গ্রুপ লিডারকে আক্রমণ করে দেয়। কিছু দূর আসতেই জন একটি বাড়ি দেখতে পায় এবং আস্তে আস্তে সে বাড়ির ভিতরে ঢুকে যায়। সে বাড়ির ভিতর ঢুকতেই দুটি বন্দুক পেয়ে যায়, একটি রাইফেল আর একটি ছোট বন্দুক। আর সবচাইতে ভালো বিষয় ছিল বাড়িতে খাবার পানি ছিল, খাবার ছিল। সেগুলো সে নিতেই সেই লিডার সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। লিডার বাড়ির মধ্যে ঢুকতেই বড় রাইফেল দিয়ে জন তাকে শুট করতে চায়, কিন্তু বন্দুকের গুলি না থাকায় সে শুট করতে পারে না, আর লিডার তার উপর আক্রমণ করে দেয়। তাদের মাঝে ফাইট হয়। এক পর্যায়ে ছোট বন্দুক দিয়ে জন তাকে শুট করে, লিডার সেখানেই মারা যায়। জন সেই বাড়ি থেকে খাবার টাবার প্যাক করে নিয়ে তার কুড়েঘরের দিকে রওনা করে, আর সেই কুড়েঘরে যাওয়ার পথেই যে বাড়ি থেকে শীতের কাপড় নিয়েছিল সেই বাড়ির সামনে কিছু খাবার রেখে যায় ওই ছোট বাচ্চার জন্য। এরপর সে তার কুড়েঘরে চলে আসে, এসে দেখে কুড়েঘরের গেট খোলা। সে হতভম্ব হয়ে যায়, আশাহত হয়ে যায়। সে মনে করে সেই পশুরা তার ওয়াইফকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। এই ভেবে জন সেখানে কান্না করতে থাকে, আর তখনই দেখানো হয় পিছন থেকে কেউ একজন এসে জনের ঘাড়ে হাত দেয়। এখানে জনের ওয়াইফকেই বোঝানো হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, জনের ওয়াইফ তো অনেক অসুস্থ ছিল, সে ঠিক মতন হাঁটতেও পারছিল না, তাহলে সে এত সূক্ষ্মভাবে হেঁটে কিভাবে আসলো? এই মুভির আরো বিস্তারিত জানতে তোমরা আমার ওয়েবসাইট joymaidul.com ভিজিট করতে পারো, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এই মুভিতে দেখানো হয়েছে পৃথিবী এমন একটি পর্যায়ে আসবে যেখানে মানুষ মানুষকে মেরে তার মাংস খাবে। তোমার কি মনে হয় এরকম কোনো সিচুয়েশন পৃথিবীতে হতে পারে বা হবে? যাকগে যাক, হলে হবে। তোমার যদি মনে হয় কমেন্ট করে অবশ্য জানাও, আর মুভিটি কেমন লেগেছে সেটিও জানাবে। তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো, এটিও থ্রিলার মুভি। যদি এই মুভিটি শেষ পর্যন্ত তুমি দেখো, অবশ্যই 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 তোমার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। কি হলো, কই গেল? মারা গেছিল? কাট।